সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরা এখন বেশ ভালোই রয়েছি। তো আজকের দিনটা ছিল সোমবার, আর সোমবারের সকালবেলা। আর আমার এই যে বরমশাই চা বানাচ্ছে, এই কয়েকদিন ওই সকাল থেকে দিনটা শুরু করে, আমি একটু লেট করেই উঠি। তবে আজকে দুজনে একই সাথে উঠে পড়েছি। তারপরে আর কি এই টুকটাক কাজকর্ম একদিকে চলছে, কারণ একটা বাড়ির বউ যদি মোটামুটি দিন 10-15 শুয়ে থাকে বিছানায়, তার বাড়ির কি কন্ডিশন হতে পারে সেটা একবার ভেবে দেখেছো? তো সেই রকম কন্ডিশন আমার ঘরটার হয়ে আছে। কিন্তু আজকের থেকে আরও একটা নতুনভাবে পথ চলা শুরু হচ্ছে আমাদের। মানে আমার হাজব্যান্ডের আর কি ট্রান্সফারেবল যেহেতু জব, তো তাই ওর একটু দূরে পোস্টিং হয়েছে, মানে একটু আর কি যেতে হবে যাতায়াত। তো সেই ক্ষেত্রে ও আর কি ওই 8:30 করে বেরিয়ে যাবে, তাই সকাল থেকে আমার রান্নার প্রস্তুতি যেমন থাকবে সেরকম ওকে টিফিন দেওয়া বা সমস্ত ব্যাপারটাই একটা অন্য রকমের শিডিউলে আর কি সাজাতে হয়েছে। তবে এই ব্যাপারটা আমার কাছে নতুন কিছু না, কারণ এর আগেও ওর পুরুলিয়ায় পোস্টিং ছিল। তো সেক্ষেত্রে তখনও ও কিন্তু 8:30 করেই বেরিয়ে যেত বাড়ি থেকে। তো তখন সৃজন হয়নি, তার জন্যই আর কি একটুখানি অন্যরকমভাবে দিন শুরু হতো। গ্রামের বাড়িতে ছিলাম তখন, তো সেই সমস্ত কিছু মিলে একটা অন্য রকমেরই ব্যাপার। তবে বাঁকুড়ায় আসার পরের থেকেই ওর বাঁকুড়াতে যেহেতু পোস্টিং, তাই একটু দেরি করেই অফিসে যায় বরাবরই, যদি না সাইট ভিজিট থাকে কোনো দিন। তো যাই হোক, তার জন্য অনেকগুলো দিন বাদে এরকম আর কি সকালে একটা বিজি মর্নিং রুটিন। তবে আমাদের যত কাজই থাক না কেন, আমরা দুজনে মিলে একসাথে বসে চা খাই। মানে এটা আমাদের একটা দুজনের বলতে পারো কথাবার্তা নানান রকমের আর কি, অনেক কিছুই তো সংসারে থাকে। তো সব কিছু ভালো মন্দ আলোচনা আমরা এই টাইমেই করে থাকি। তার কারণ সৃজনবাবু এই টাইমটাতে ঘুমায়, আর সব কথা ছেলের সামনে বলা যায় না, তোমরা জানোই সংসারে যাবতীয় যা আলোচনা সবটা তো আর বাচ্চার সামনে করা যায় না, যার জন্য নিজেদের কিছু একটা স্পেসের দরকার হয়। আর এখন যেহেতু ছেলের চলছে টানা আর কি এক্সাম, আর সেই রকম বাইরে বৃষ্টি, তো ওর কোনো টিউশন স্কুলও নেই, আর রাত্রের দিকে না সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। তো সেই সমস্ত কিছু মিলে এই সকালে এই যে চা খাবো, এই 15 মিনিট কিন্তু আমরা দুজন দুজনকে দেওয়ার একান্তভাবেই চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে ওই মোটামুটি 7টা মতো। খুব একটা যে ভোরবেলার থেকে একদম 4টের থেকে উঠে পড়েছি এমন না, কারণ মানে আমার শরীরটা আর কি এখন ভোরবেলায় ওঠার মতো নয়। মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড, সকাল দিকটায় প্রচুর দুর্বল, আর প্রায় 4 কেজি মতো ওয়েট আমার লস হয়ে গেছে। তো বুঝতেই পারো যে 10 দিন থেকে 12 দিনের মাথায় যদি কারো 4 কেজি ওয়েট কমে যায়, তো সে কতটা পরিমাণে দুর্বল হয়ে পড়বে। ওয়েট কমা অবশ্যই আমার শরীরে একদমই ভালো, কিন্তু সেটা যদি খুব তাড়াতাড়ির মধ্যে অনেকটা ওয়েট লস হয়ে যায়, সেটাও কিন্তু আবার শরীরের ক্ষেত্রে অনেকটাই খারাপ। তো যাই হোক, ওইদিকে ভাতে আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আমি সবসময় অপশনাল হিসাবে সকাল দিকটায় ভাতে আলু দিয়ে দিই। যদি কিছু না করতে পারি তাড়াতাড়ির মধ্যে, আর তারপরে এখন শরীর তো দিচ্ছে না, এক একবার করে শুয়ে পড়ছি বসে পড়ছি এরকম আর কি, তাহলে সেই ক্ষেত্রে আলু সিদ্ধ, মাছ ভাজা, ভাত বা এরকম আর কি সিদ্ধপক্ষ খেয়ে যেতে পারবে। আর আমার হাজব্যান্ডের সবথেকে বড় ব্যাপার হচ্ছে কোনো ঝামেলা নেই বা এটা করতেই হবে, এটা আমি খাই না, এরকম কোনো দিনও মানে কোনো ব্যাপার নেই। ও ভীষণ অ্যাডজাস্টেবল, খুব অ্যাডজাস্ট করতে পারে। কালকে গেছিলাম গ্রামের বাড়ি, একটু দরকারি ছিল তাই যেতে হয়েছিল। যাই হোক, সেখান থেকে আর কি বড়দি দিয়েছে, বড়দিদের নিজেদের বাড়িতে গরুর আর কি দুধ হয়েছে, তো সেটাই দিয়েছে, সেটা একটু গরম করতে বসিয়ে দিলাম। আর এখন তো দুধ দেখলেই সকালবেলা করে ভয় পাচ্ছে, মানে ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ দুধ চা তো এখন আমার একদমই চলবে না। আর আমি তোমাদেরকে বারে বারে এই কথাটা বলছি, আর তার কারণ হচ্ছে নিজের মনেও অনেকটা পরিমাণে আমি সাহস কিন্তু আনার চেষ্টা করছি যে না, একদমই না। যদি না খুব খারাপ লাগে, খুব খেতে ইচ্ছা করে, সেটা অনেক দিন পরে, এখন তো ভাবার মানে ভাবতেই পারছি না আর কি কথাটা। তো যাই হোক, এইদিকে আর কি ভাতটা নামিয়েও দিয়েছি মানে অনেকক্ষণেরই ব্যাপার। যাই হোক, এদিক ওদিক তো গোছানি চলছেই, যেমন ধরো ওর জামাটা আয়রন করে দেওয়া থেকে ও কী পরে যাবে সেই সমস্ত কিছু রেডি করা, সেগুলো এই ফাঁকে আর কি করেছি। সাথে সবজিপাতি কাটাকুটি এগুলো তো চলছেই। আর এইদিকে আর কি মাছটাকেও ভেজে নামিয়েছি। আবার আরও একটা ব্যাপার, আজকে আবার সৃজনের এক্সাম রয়েছে জানো তো। তো আজকে ম্যাথামেটিক্স এক্সাম, যার জন্য আমাকে একবার করে পড়াতেও যেতে হচ্ছে, কারণ ম্যাথসটা সম্পূর্ণরূপে আমি দেখি। তো সেই ক্ষেত্রে আর কি ওর বাবা বলবে আমার এত ধৈর্য নেই অঙ্ক করানোর মতো। তো ওর বাবা ইংলিশ, সায়েন্স, এসএসটি এগুলো দেখে, আমি বেঙ্গলি, ম্যাথস, কম্পিউটার, সাথে যে ওরাল সাবজেক্টগুলো রয়েছে কনভারসেশন, জিকে, সেগুলো আর কি আমি দেখি।
তো তার জন্য আজকে আমার সাবজেক্ট মানে বুঝতেই পারছো, পুরো দায়বদ্ধ আমি একদম এই ব্যাপারটাতে। এদিকে আর কি কুমড়োর তরকারিটা নামিয়ে দিয়েছিলাম, সাথে দুখানা রুটি আমি এখন করে দিলাম ঝপাঝপ করে, ওর টিফিনটাকে আর কি গুছিয়ে দিচ্ছি। তো কুমড়োর তরকারি আর রুটি দিলাম, আর একটা টিফিন কৌটোয় করে আর কি একটু ফ্রুট দিয়ে দেবো, বলতে আজকে বাড়িতে রয়েছে পেয়ারা, তো সেই ক্ষেত্রে পেয়ারাটাই দিয়ে দেবো। আমি সবসময় সিজনাল ফ্রুট একটা নিজেও খাওয়ার চেষ্টা করি, আর সাথে ওর টিফিনেও কিন্তু দিয়ে দিই। কারণ দেখবে আমরা মেয়েরা বাড়িতে থাকি, আমরা কিন্তু এটা ওটা খেতেই পারি চাইলেই, কিন্তু ছেলেদের কিন্তু এই ঘাটতিগুলো থেকে যায়। তো তার জন্য ওকে সবসময় আমি চেষ্টা করি টিফিনটা একটু ভালো করে গুছিয়ে দেওয়ার। ছেলের খাবার নিয়ে নিয়েছে, এদিকে ও বেরিয়ে গেল। যেহেতু আজকে প্রথম দিন ছিল তাই একটু তো চাপে থাকবেই, কারণ জায়গাটা সম্পূর্ণ নতুন, মানুষজনও নতুন। তবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ অনেকবারই ট্রান্সফার হয়েছে, তো যার জন্য আর কি ওকে দেখেছি। আর এই যে সৃজনকেও আমি এখন খাইয়ে দাইয়ে পুরো রেডি করে নিয়েছি। চলো, এরপরে ওর গাড়ি আসবে, আজকে ওকে গাড়িতেই পাঠাবো। আর জানো তো সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সৃজনকে এখনও পর্যন্ত একবারও স্কুলে এক্সাম আমি একা দিতে পাঠাইনি। বলতে এই হাফ ইয়ারলি অ্যানুয়ালিগুলো সবসময় ওর বাবা আর আমি একসাথেই দিতে গেছি, আর আমি তো বসেই থাকতাম। ইদানিং আর কি এই হাফ ইয়ারলিটাতে বসিনি, কারণ এখন তো ক্লাস 2 হয়ে গেল, আমার মনে হয় যে বসে থাকা মানে শুধু শুধু সময় নষ্ট। তো তাই আর কি দিয়ে চলে আসি, তারপর ও গাড়িতে আসে আবার। আর ওর বাবা যেদিনে সময় পাচ্ছিল সেদিনে আবার আর কি নিয়ে আসছিলাম। আগের উইকটাতে ওর বাবা একদিন ছুটি নিয়েছিল, আর একদিন রথযাত্রা উপলক্ষে ছুটি ছিল, তো সেই ক্ষেত্রে আর কি অসুবিধে হয়নি। তো আজকে আর কি প্রথম ওকে পাঠালাম। তো এদিকে ওকে পাঠিয়ে দিয়ে এসে এদিকে আমি নিজেও একটু টিফিন করে নিয়েছিলাম। আমি আর কি রুটি তরকারি খেয়েছি আজকে। তো আজকে পুজো টুজো সমস্তটাই আমাকেই করতে হবে, মানে ওই যে প্রথম দিন তো, তাই একটা রুটিনে সব কিছুকে সাজাতে পারিনি। আর ওকেও আর কি তাড়াতাড়ি দিচ্ছিলাম যে আজকে আর তোমাকে পুজো করতে হবে না, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। তারই মধ্যে ও অনেক কয়েকটা কাজ আমার গুছিয়ে দিয়েই গেছে। ও আর কি চুপি চুপি সারে আর কি অনেক কাজই ও করে দেয়। তো যাই হোক, আমি ভাবলাম যে এখনও যেহেতু আমার দিদি আসেনি কাজের, তো সেই ক্ষেত্রে তো আমি স্নান করতে পারবো না, কারণ ও বেলকানিতে বাসন টাসন ধুয়ে যাওয়ার পরে আমাকে পুরো বেলকানি পরিষ্কার করতে হয়, আর তারপরে আর কি আমি স্নান করে পুজোটা কমপ্লিট করি। তো সেই ক্ষেত্রে আর কি ভাবলাম ঘরে টুকটাক তো প্রচুর কাজ রয়েছে, আর তোমরা এই জায়গাটা দেখেই বুঝে নাও যে ঘরের কি অবস্থা। শুধুমাত্র এটাই তোমরা দেখছো, কাপড় জামার থেকে শুরু করে বাসনপত্র, রান্নাঘর, আলমারি, মানে মেন আলমারি নয় কিন্তু যেটা আমাদের ঘরে পরা জামা কাপড় থাকে, তো সেই সমস্ত জায়গা পুরো অগোছালো, বিশ্বাস করো। মানে আমি জানি না আমি কবে এগুলো কভার করতে পারবো, বা কবে এগুলো আমি পুরোপুরি আর কি গুছিয়ে কমপ্লিট করতে পারবো। তো এদিকে কিছু ওষুধপত্র শেষ হয়ে গেছে, মানে প্রচুর ডাক্তার দেখানো হয়েছে আর কি, হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি থেকে। অ্যালোপ্যাথি 2 রকমের ডাক্তার দেখানো হয়েছে, সাথে আবার ছেলেরও শরীরটা খারাপ ছিল, তো সেই সমস্ত কিছু মিলে ছেলেরও কিছু আর কি ওষুধপাতি রয়েছে। এখানে কিছু কাঁঠালের বীজ ছিল, মানে কাঁঠাল আর কি বীজটাই কিনে আনা হয়েছে, কাঁঠাল আমরা কেউ খাই না সেরকম একটা, তো তাই বীজই কিনে এনেছিলাম। তো সেটাকে একটু রোদেও দিয়ে আসলাম, আজকে একটু রোদ রোদ উঠছেও দেখছি। আর পুরো দেখতেই পাচ্ছ ওষুধের জায়গাটার কি অবস্থা, মানে নানান ধরনের আর কি ওষুধ যাকে বলে। তো সেই সমস্তকে একটুখানি গুছিয়ে নিলাম, তবে ওই যে একটা কালো প্লাস্টিক দেখলে, সেই প্লাস্টিক ভর্তি আর কি ওষুধ। যে এরকম একটু বয়স হয়ে গেলে মানুষের হয় না যে একটা ওষুধপত্রেরই একটা দেখবে জায়গা রয়েছে, সেরকম আর কি আমার হয়ে গেছে ঘরটা এখন। যাই হোক, এগুলো পরে আর কি সরিয়ে রাখবো, এখন এই জায়গাতে আমি রাখছি, কারণ কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন তো কোনোটাই আর কি বেছে বুছে আমি এখন রাখতে পারছি না, কারণ হাতে সময় খুব কম, কাজ প্রচুর বেশি, তাই যতটা আর কি শর্টে করা যায় একটুখানি অর্গানাইজ করে নিই। কারণ দেখবে বাড়িতে না ছেলেই মানে বেটা ছেলে মানুষই বলো আর বাচ্চাই বলো আর কি, ওরা একটুখানি অগোছালো হয়ে গেলেই খুব ওদেরও মাইন্ডটা চঞ্চল হয়ে যায়, দেখেছি আমাদের তো হয়ই, সাথে ওদেরও কিন্তু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের এটা দায়িত্বের মধ্যেই পড়ে, আর যেহেতু দুজনে বেরিয়ে গেছে আমি বা সারাটা দিন করবো কি। আর আমি না সবসময় কাজ নিয়ে থাকতেই পছন্দ করি, বিশ্বাস করো। এই যে কয়েকটা দিন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি বন্ধুরা, তার কারণ হচ্ছে আমি কোনো কাজই করতে পারিনি। আমি যখন কাজ করব তোমাদের সাথেও আমি শেয়ার করব, সেটাই আমি সবসময় চেষ্টা করি, আর নিজেকে কাজে ব্যস্ত রাখাটাই আমি মানে সবসময় পছন্দ করি আর কি। কারণ কারোর সাথে বাড়তি কথা বলা, কারোর সাথে একটু গল্প গুজব করা, মানে হয় না পিএনপিসি, এগুলো আমার পছন্দের কাজ নয় আর কি। তো এগুলো আমি একদমই পছন্দ করি না, যার জন্য আমার অনেকের সাথে
সাথে খাপও খায় না। তো সেই ক্ষেত্রে আমি দেখে নিই যে আমার মনের মতো মানুষ কারা বা কাদের সাথে আমার একটুখানি গল্প করলে ভালো লাগে আর কি, সেরকম কিছু মানুষকে আমি আমার লাইফে চুজ করে নিয়েছি। বাকি সমস্ত মানুষের সাথে সম্পর্ক ভালো ঠিকই, কিন্তু ওই আছো ভালো আর আছি ভালো এতেই আমি কিন্তু লিমিট রাখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে দেখি যে আমি নিজেও ভালো থাকি আর আমার মনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি একদমই আসে না। তো এই যে রান্নাঘরের জানালাগুলো মানে প্রচণ্ড একটা ধুলো পড়ে গেছিলো, আর রান্নাঘরটা তো জানালাগুলো মানে একদমই আর কি রোডে সোজা সোজা, তো তার জন্য প্রচুর ধুলো পড়ে যায়, সাথে তেল ছিটে যে ব্যাপার থাকে, তো দুটো মিলে আর কি একদম জমাট বেঁধে যায়। তো তাই এই জানলাগুলো একটুখানি মুছে নিয়েছি। আর জানো তো, একটা অনলাইনে জিনিস এনেছি, সেটা এই জায়গাটা মুছতে মুছতেই আমার মনে পড়লো, মানে এই অবস্থাতে ওই জিনিসটা এসেছে, আমি ওটা ওপেনিংও করিনি, আর কয়েকদিন হয়েও গেছে, কেমন এসেছে জানি না আমি। তো তার আগে আমি এইদিকে কিন্তু বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম, কারণ ওই নেগেটিভ জিনিস আমি একদমই রাখতে চাই না। ওই শরীর খারাপের মধ্যে যে চাদরগুলো বিছানো ছিল বা গায়েটায় নিচ্ছিলাম, ইউজ করছিলাম, সেগুলোকে সমস্তটা আমি বের করে দিয়েছি। তবে কি বলো না, বাইরে যদি মাঝে মধ্যে একটুখানি রোদ দেয়, আবার একটু বৃষ্টি হলো, সেটা ঠিক আছে, কিন্তু যদি বাইরের ওয়েদারটাও খারাপ থাকে না, তখন মন মানসিকতা আরোই ডাউন হয়ে যায়, শরীর আরও খারাপ হতে শুরু করে। তো একটু যদি তুমি জানালা খুলে বাইরের হাওয়া বাতাসটা পাও, তাও দেখবে তোমার ভালো লাগবে। কিন্তু ওয়েদারও সেরকম থাকেনি, আর সেই রকম সৃজনের পরীক্ষা টানা 15 দিন ধরে। তো এই সব কিছু মিলে একদম পুরো ঘেটে গেছিলাম যাকে বলে। আবারও ফিরে এসেছি নিজের লাইফস্টাইলে। আর সত্যি কথা বলতে ভিডিওটা আমার কাছে একটা প্যাশন, আর এটাকে ছেড়ে যেন আমি আরোই মানে একদম কোথায় চলে যাই। তো তার জন্য চাই না যে আমি যেন ভিডিও বন্ধ করি, এটা আমি একদমই চাই না। কিন্তু আমি জানি এই মুহূর্তে আমার ভিউজও আসবে না সেরকম একটা, আর ইউটিউব সেরকম একটা সবার কাছে পৌঁছাবেও না। তবে কাজের তো, কষ্টের তো, কর্মের তো একটা ফল অবশ্যই রয়েছে। তো আমি আমার কর্ম করতে থাকি, আশা রাখি ভবিষ্যতে আবারও তোমাদের সকলের ভালোবাসা অর্জন করতে পারবো। তো এই যে আমার সেই যে পার্সেলটা এসেছে বললাম, সেটাই আর কি। দেখো কি দারুণ জিনিসটা, এটা পুরো হ্যাঙ্গিংয়ের ওপরে, এতে কিন্তু কোনো এক্সট্রা করে যে কোথাও কিছু জলুই লাগাতে হবে বা একটা স্ক্রু দিয়ে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট হ্যাঙ্গিং হলেই জিনিসটা একদম সুন্দর হয়ে যায়। এটা কিন্তু তুমি গাছও লাগাতে পারো এটার ওপরে, আমার যেটা আইডিয়া আসলো। তবে আমি নিয়েছি মেনলি এটা আর কি এই পারপাসে, এই যে আমার সমস্ত কিচেন ক্লিনারগুলো রয়েছে বা এই যে কলিন টলিন এগুলো সমস্ত রয়েছে, এগুলোকে আমি আর কি এর মধ্যে করে রাখি। তাহলে মনে হলো যে রান্নাঘরটা একটু অর্গানাইজও থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে জানালাটা। আর এই নিচটাতে আমি দু একটা গাছও রাখতে পারবো। তো তার জন্যই আর কি এটা নিয়েছি। তোমরাই বলো যে কেমন লাগছে। আর এটা আমার নুনদানি ছিল, তো নুনদানিটা না আমার উপরে ঢাকাটা আর কি ভেঙে গেছিলো, তো তার জন্য কি করেছি, ওই নুনদানিটাকে আমি এখন ব্রাশ কোলগেট র্যাক করে দিয়েছি, মানে রাখার করে দিয়েছি। তবে আমার এই ব্রাশ কোলগেটটাকে না ওপেন আর কি ভালো লাগে না, তো একটা কিছু চেষ্টা করছি নেওয়ার, যেটা আর কি ঢাকা দেওয়া থাকবে, তাহলে কিন্তু সেফটিটাও আর কি বজায় থাকে। তো দেখো একটুখানি রোদ্দুর উঠেছিল, আবারও সেই ঘন কালো করে মেঘ চলে এসেছে, আবারও হয়তো বৃষ্টি আসবে, সে যা হচ্ছে হোক, অসুবিধে নেই। আমি একবার ছাদে যাব, কিছু কাপড় জামা আর কি ছাদে রয়েছে, তো সেগুলো শুকিয়ে গেছে, আর এখনের বৃষ্টি না প্রচণ্ড ঝাঁট দিচ্ছে, তো যার জন্য আমি এই যে শুকনো কাপড়গুলো কিন্তু এখন ঝপাঝপ করে তুলে নেব। এগুলো সমস্তটাই মেশিনে কাচা হয়েছিল, প্রায় 4-5টা চাদর একসাথে জড়ো করে মেশিনটা একদিন চালিয়ে দিয়েছিলাম। কারণ আমার যতই শরীর খারাপ হয়েছে না কেন, আমি প্রত্যেক দিন কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। কারণ বেড কভার একটা ভীষণ জানো তো পজিটিভ জিনিস, মানে তুমি যদি সকালে প্রত্যেক দিন না হোক একদিন অন্তর হলেও কাঁচা বেড কভার বিছানায় দাও, তাহলে কিন্তু তোমার বাড়িতে অনেকটাই পজিটিভ এনার্জি আসে। তো আমার শুধু মনে হচ্ছিল যে কোথার থেকে আমি একটু পজিটিভিটি ফিল করতে পারবো। যাই হোক, ছাদে এসে আরও মন ভালো হয়ে গেছে। আমার গাছে দেখো সুন্দরীরা আবারও এসেছে। তো এই অ্যালামন্ডা গাছটায় একটা ফুল আগে দিয়েছিল, একই সাথে দেখি এক গাছ ভর্তি কুড়ি, আর এই যে 3জন একসাথে এসেছে। আর সাথে এই যে একটা গোলাপও ফুটেছে, আর একটা বড় সড়ো গোলাপের কুড়িও দেখতে পেলাম জানো তো। আর এই ছোট্ট গাছটাতে একটা দেখি জবাও হয়েছে, আর একগুচ্ছ গোলাপের আগমন হয়েছিল, কিন্তু আমি এদেরকে দেখতে পেলাম না সুন্দর থাকা অবস্থায়। যাই হোক, এখনও এরা সুন্দর, ফুল তো সবসময় সুন্দর, তাই না? তো বেশ মনটা আর কি ভালো হয়ে গেল। আর ওইদিকে দেখি যে আমার আরেকটা যে লক্ষ্মী জবা গাছটা আছে, সেটাতেও কিন্তু ফুল দিয়েছে। সত্যি কথা বলতে এই কয়েকদিন গাছগুলোকে একদমই যত্ন করতে পারিনি, তবে ওই বৃষ্টিটা হয়েছিল বলেই না এরা এত সুন্দর এখনও পর্যন্ত রয়েছে।
দেখো কি দারুণ দেখতে লাগছে এটা সাদা জবার গাছটা। তবে গাছ যখন বাড়ে তখন বোধহয় গাছে কুড়ি বা ফুল কিছুই আসে না, যেটা সাদা জবাটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। তো চলো এরপরে আমি নিচে চলে যাই, গিয়ে স্নান টান সেরে একেবারে পুজো করে ফেলবো। কতদিন যে ঘরটা ভালো করে মোছা হয়নি, ছেলে মানুষ কি আর অত পারে। ও কিন্তু করেছে, প্রত্যেক দিনই ঘরটর মুছেছে, কিন্তু সেরকম একটা হয়নি। আজকে আমি সেটা বুঝতে পারছি, আমাকে এক একটা জায়গা পুরো 3-4 বার করে মুছতে হয়েছে, তবে গিয়ে দেখি ঠিক আছে। আসলে কি হয়, এই বর্ষাকালটাতে না একটুখানি বেশি আমাদেরকে ঘরদোর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ বিভিন্ন রকমের পোকামাকড় এটা ওটা আসবে। আর ওই যে বৃষ্টি ছাড়ানোর পরে তো বলতেই নেই, মানে একদমই লাইট জ্বালতে পারবে না, এত পোকামাকড়ের উপদ্রব হয়ে যাবে, সাথে করে ব্যাঙ টিকটিকি এগুলো তো রয়েছে। তো এই সমস্ত কিছু মিলে ঘরদোর এরকমই আমাদের সব সময়ই ক্লিন করতে হয়। তারপর দেখবে কাঠের জিনিসে একটা কেমন সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়, সেগুলো মোছামুছি এগুলো তো আমাদেরকে করতেই হয়। আর এইরকম সময় আমি এতদিন আর কি উঠতে পারিনি, তো সেই ক্ষেত্রে ও যে সংসারটাকে চালিয়েছে এটাই আর কি বিশাল ব্যাপার। তো যাই হোক, এইদিকে ঘরটাকে বেশ ভালো করে মুছে টুছে নিয়ে একদম মনের থেকে আর কি অনেকটা শান্তি ফিল করছি। সৃজনও চলে আসবে, টাইম প্রায় হয়ে আসছে, এরই মাঝে পুজোটা কমপ্লিট করে ফেলি। তো এই যে পুজো পাঠ সব কমপ্লিট হলো, আর রান্নাঘরে এসে আমি শুধু একটা পদ বাড়ালাম, যেটা হচ্ছে কাঁকরোল একটু ভাজলাম। সৃজন এত কাঁকরোল ভালোবাসে, ওই জন্যই অনেকদিন পরে আমি রান্নাঘরের থেকে মানে ব্লগ করছি আর কি। মানে কতদিন যে আমি ব্লগ করি না, নিজের লাইফস্টাইলের মধ্যেই ছিলাম না, সারাক্ষণ শুয়ে থাকতাম এরকমই আর কি। তো এখন 2:15 মতো বাজে, সৃজনকে এরপর আনতে যাবো। দুটো কানের পরি, আগে কানেরগুলো খুলে দিয়েছিলাম স্নান করার সময় না, কানেরগুলো খুলে দিই। তো এখন চলো আবার পরে নিই, না তো মুখটা একটা কেমনই লাগে তাই না। এখনো কিছু মাখি টাখি নিয়ে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম তো। তো ভাবছি যে বিকেল দিক করে তখন যখন রেডি হব, টিউশন আছে সৃজনের, তখনই একেবারে কিছু মাখা টাখা করবো এই আর কি। তো গ্যাসটা অফ করে দিয়েছি, এরপরে শুধুমাত্র গাড়ির হর্ন পেলেই আমি ছুটবো। চলো টাটা, নিয়ে আসি সৃজনকে। তো যাই হোক, আজকে রান্নাবান্না এই ছিল, কাঁকরোল ভাজা আর কি, আর কুমড়ো সয়াবিনের তরকারি, আর সাথে এই যে মাছের ঝোল। তো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট